হে এভরিওয়ান, তো দেখো সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি, স্নানটা করে নিয়েছি। নেওয়ার পর দেখো হোটেলের ছাদে চলে এসেছিলাম, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। এই দেখো কত সুন্দর ঢেউ আসছে। আমরা কিন্তু খুব একটা দূরে ছিলাম না, কাছাকাছি হোটেল বুক করেছিলাম, তো সেখানেই ছিলাম। তো সেখান থেকে ছাদ থেকে ঢেউ দেখা যায়, তাই ভাবলাম ছাদে জামা প্যান্ট মেলতে গেছি, তোমাদের সাথেও একটু শেয়ার করি। তারপর দেখো জামা প্যান্ট মেলে চলে এসেছি, তোমাদের রুমটায় দেখাই। এই দেখো এই রুমটা আমি নিয়েছিলাম। রুমটা কিন্তু খুব সুন্দর, ছোটোর উপরে। তোমরা তো জানোই আমরা হোটেল মহারাজা ছিলাম। তারপর দেখো তোমার দাদাভাই আর ছেলে বসেছিল, একটা বাঁদর এসেছিলো, তো তাকে বিস্কুট দিয়েছে, আর আমার ছেলেও তাকে বিস্কুট দিচ্ছে। এই দেখো ওর তো কোনো ভয় নেই, বিস্কুট দিচ্ছে, ওকে খেতে বলছে, তো ও আবার খেয়ে নিচ্ছে, একটু খাচ্ছে না বলে। তারপরে কিন্তু আমরা সকালের ব্রেকফাস্টটা করে নিয়ে সমুদ্রের দিকে চলে যাব। তোমরা কিন্তু যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও টিপে দিও। নীল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তারপরে দেখো আমাদের টিফিন চলে এসেছিলো, লুচি আর ঘুগনি খেয়ে নিই। দেখো লুচি ঘুগনি খেয়ে নিয়ে সমুদ্রের কাছে চলে এসেছি। এই দেখো ছেলে কিন্তু প্রথমবার সমুদ্রের কাছে এসলো। এই দেখো বালির মধ্যে পা ঢুকে যাচ্ছে বলে কেমন করছে। আর দেখো কত সুন্দর ঢেউ, দেখো ঢেউ দেখতে কিন্তু খুবই ভালো লাগে আমার। তোমাদের কাদের কাদের ঢেউ দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো ছেলে আর আমি যাচ্ছি সামনের দিকে। এই দেখো ঢেউগুলো এসে যখন পায়েতে পড়ছে কত সুন্দর লাগছে। ছেলে যেহেতু ছোটো, তো ওকে বেশি জলে নামাবো না, যেহেতু বালির জল, ওর পেট খারাপ হতে পারে, সেই জন্য দেখো দূর থেকেই আমরা দাঁড়িয়ে আছি। আমরা গেলে ও যাওয়ার বায়না করবে, তাই আমি যাইনি আর। এই দেখো তোমার দাদাভাই ওকে তুলে তুলে নিচ্ছে বারবার, যেহেতু জল আসছে, জলের সাথে বালি আসছে, যাতে চোখে মুখে না ঢুকে যায়, সেই জন্য দেখো ওকে চাগিয়ে নিচ্ছে। কিন্তু ও তো শুনবে না, ও তো ঢেউ খুব মজা করছে, দেখো বারবার যাচ্ছে। আর ঢেউয়ের জল যখন পায়ে লাগছে কত মজা হচ্ছে দেখো। এই দেখো ওর বাবাকে বারবার বলছে আবার যেন পায়ে লাগে, সেই জন্য। তো দেখো ঢেউগুলো যেই আসছে ওর খুব মজা হচ্ছে। তারপর চলে এসেছিলাম হোটেলে, এসে দেখো লাঞ্চটা সেরে নিয়েছি, মাংস আর ভাত। তারপরে কিন্তু একটু আবার রেস্ট করে নিয়ে বিকেলের দিকে আবার দেখো পাড়ে চলে যাব। প্রথমবার যেহেতু এসেছিলাম যখন বিয়ের পরে আমি, তখন আমার ছেলে হয়নি, তখন যেহেতু সব জায়গায় ঘুরে নিয়েছি। এবারে ছেলে অনেকটাই ছোট, গাড়ি জার্নি অতটাও করতে পারবে না, তাই কোথাও যাবো না, হোটেলে থাকবো আর পাড়ের কাছে এসে মজা করবো। তো দেখো, আর এই দেখো কত সুন্দর লাগছে পুরীর সমুদ্র। তোমরা কিন্তু যারা যারা আমার ভিডিওটা লাইক করোনি, অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কারা কারা পুরীতে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা, সবাই কিন্তু খুব খুব ভালো থেকো।